দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে আইন উপদেষ্টা জানিয়েছেন, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিকে হিরো হিসেবে উপস্থাপন করেছে ডেইলি স্টার। প্রথম আলোর বিরুদ্ধেও আনেন পক্ষপাতদুষ্ট লিখনের অভিযোগ। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে বিশিষ্ট জনদের নিয়ে সেমিনার করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সেখানে গণমাধ্যমের বিভিন্ন দিক খোলামেলা আলোচনা করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে উল্টোপাল্টা কথা লেখার কারণে এক প্রভাষককে জাতীয় নায়ক বানিয়েছিল ডেইলি স্টার। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির অভিযোগ আনেন প্রথম আলোর বিরুদ্ধেও। প্রথম আলোতে আপনারা দেখবেন, সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে একবার দুইবার হলো, আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি। গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের জার্নালিস্টরা যাতে ফ্রি, তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সফল। বক্তারা বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলেছে, ফলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, ফ্যাসিজম সেই সুযোগ পেয়েছে। আমি যদি একটু এখন এই কথাগুলো বলি, আমার কি হবে? সাংবাদিক ভাইরা এখন সবচেয়ে বেশি যেটার শিকার আমরা জানি। হঠাৎ করে আংশিক কোন ব্যবস্থা নিয়ে এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না। সংসার চালাতে না পারে, তাহলে তার পক্ষে তার কাছ থেকে আপনি সঠিক কাজটা আশা করতে পারেন না। সাংবাদিকদের ঝুঁকিমুক্ত রাখতে কি করণীয় সে বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। সরকারি সংবাদ মাধ্যমগুলি প্রচার করে, মানুষ সেটাও এখন বিশ্বাস করতে চায় না, যেহেতু এটি সরকারি সংবাদ মাধ্যম। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।